স্কুইড গেমের তৃতীয় পর্ব শুরু হয় এক রহস্যময় পরিবেশে। পর্বের নাম ইজ নট ইয়োর ফল্ট। রুমের ভিতর ঢুকে 222, সাথে একটি বাচ্চা। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আর প্লেয়ার 124 তার গলা লকেট খোঁজে। ওই লকেটে ছিল ড্রাগস। সে সৈন্যদের কাছে যায় আর বলে, আমার একটা জিনিস পড়ে গেছে, আমার আনতে হবে। তাকে অনুমতি দেওয়া হয় না। চতুর্থ গেম শেষ হয়। তারপর খেলার রেজাল্ট দেওয়া হয়। 35 জন মারা যায়। এখন বেঁচে আছে মাত্র 25 জন। পুরস্কারের অর্থ 43.1 বিলিয়ন টাকা। প্রতিজনের অংশ 1.724 বিলিয়ন। পঞ্চম রাউন্ড খেলার জন্য ভোটিং শুরু হয়। 25 জন থেকে 16 জন খেলার জন্য ভোট করে। তারপর বলা হয় আগামীকাল খেলা হবে। আর এদিকে ডিটেকটিভ হোয়াংকে ওসুক কল করে বলে, ক্যাপ্টেনের কোনো পরিচয় নেই, এখানে কেউ তাকে চিনে না। তারপর ওসুক যায় ক্যাপ্টেনের বাসা তল্লাশি করতে। ওখানে সে সৈন্যদের ড্রেস খুঁজে পায় আর দেখে সেলসম্যানের সাথে তার ছবি। আর অন্যদিকে ডিটেকটিভ হোয়াং খুঁজে পায় সে আইল্যান্ড, যেখানে তার ভাই তাকে গুলি করে। তারপর দেখা যায় ভিআইপিরা খাবার খায়, কিছু কথাবার্তা বলে। সৈন্য 11 প্লেয়ার 246কে তাদের সাথে মিশিয়ে দেয়। আর একদিকে অপারেটিং রুম চেক করে সৈন্যরা আর মৃত সৈন্যদের শনাক্ত করে। সৈন্য 11 আসে ম্যানেজারের রুমে আর তাদেরকে বাহির করে দেওয়ার জন্য ধমকি দেয়। রুমে ফিরে আসি। প্লেয়ার 149 আসে জিহুনের কাছে, তার সাথে মনের কথাগুলো বলে। তাকে দায়িত্ব দিয়ে যায় ওই বাচ্চাটাকে রক্ষা করার জন্য। তারপর সকাল হয় আর প্লেয়ার 149 আত্মহত্যা করে। পঞ্চম রাউন্ড শুরু হয়। খেলার নাম রশিলাফ। ছোটবেলার খেলা না, পড়লেই মৃত্যু। ভিআইপিরা তাদের মজার জন্য বাচ্চাকেও ছাড় দিল না। তারা ওই বাচ্চাটাকেও খেলায় জয়েন করে দেয় বিনোদনের জন্য। জিহুন বাচ্চাটাকে নিয়ে সামনে আগায়। অনেক কষ্টের পর সে পার হয়। তা দেখে মনে শান্তি আসে। তার পিছে পিছে অন্যরাও আসে। কেউ কেউ মারা যায়। একটা প্লেয়ার পারে আসে আর সে অন্য প্লেয়ারদের ঠেলে ফেলে দেয়। তারপর হাসি দিয়ে বলে, এটাই তো খেলা। এই কষ্টের মাঝে শেষ হয় আজকের পর্ব। তবে এই পর্ব শেষে একটা প্রশ্ন থেকে যায়, তোমার দোষ না, কিন্তু তাহলে দোষটা কার? জীবন না খেলাটা? কমেন্টে তোমাদের মতামত জানাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরের এপিসোডে।